ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, এই মুহূর্তে কি চিত্র দেখছেন জানাবেন আমাদের। এটা আপনি জানেন, আজ গতকালকে 12:40 পর থেকে সর্বসাধারণের জন্য আসলে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হয়। এরপর থেকেই কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন স্তরের মানুষ, ছোট বড় বয়স থেকে সব বয়সের মানুষ কিন্তু শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসেছে। যদিও দুপুর টাইম, এখন মানুষের ভিড়টা কিছুটা কম, তবে এখন পর্যন্ত আমরা দেখেছি যে বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর মানুষ এখন পর্যন্ত শ্রদ্ধা জানাতে এসেছে। পাশাপাশি শহীদ মিনারের নিরাপত্তার জন্য বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনও শহীদ মিনার এবং এর আশপাশে কিন্তু নিয়োজিত রয়েছে। আমরা দেখেছি এখানে বিভিন্ন স্কাউটের এবং বিভিন্ন লোকজন যারা আছেন তারাও কিন্তু শহীদ মিনারের এই শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন এবং তারা বলছেন যে তাদের এই যে আমাদের ভাষার জন্য যে আসলে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্যই কিন্তু তারা আজকে শহীদ মিনারে এসেছেন, তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছেন খালি পায়ে। এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন এবং ঢাকারও বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে আমরা দেখেছি যে তারা আজকে শ্রদ্ধা জানাতে এসেছেন। কেউ একটা ফুল নিয়ে, কেউ বা ফুলের তোড়া নিয়ে, কেউ ফুলের ডালা নিয়ে কিন্তু আমরা দেখেছি শ্রদ্ধা জানাতে এসেছেন। যে আসলে প্রত্যেকটি মানুষে, কেউ বাবার হাত ধরে, ছোট বাচ্চারাও এসেছেন, কেউ আবার সংগঠনের পক্ষ থেকে এসেছেন। আমরা দেখছি এখন পর্যন্ত কিন্তু শহীদ মিনারে বিভিন্ন শ্রেণীর মানুষের কিন্তু ঢল এখনও আছে এবং অনেকেই মাথায় কপালে পতাকা বেঁধে এসেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে শ্রদ্ধা জানায়। দেশের আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছেন, তারাও বলছেন যে তাদের সার্বিক নিরাপত্তা যেন বজায় থাকে, সেটার জন্য তারা কাজ করছেন। বলছেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, এই জন্য তারা পুরোপুরি এখনও পর্যন্ত তাদের যেই কর্মকাণ্ড তারা শেষ না হওয়া পর্যন্ত তারা সেটা চালিয়ে যাবেন। আমরা দেখেছি রাস্তাগুলোতেও এখনও মানুষের ভিড় আছে এবং যেই শ্রদ্ধা জানানোর যে ডালাগুলো, যে ময়লাগুলো, সেখানেও কিন্তু তারা এই যে স্কাউটের যারা আছেন তারা কিন্তু সেটা ইতিমধ্যে এর মধ্যে যেন এখানে নোংরা হয়ে যায় না, সেটা কিন্তু তারা পরিষ্কার করছেন। আপনি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু বিভিন্নভাবে কিন্তু এসেছেন যারা এই শ্রদ্ধা জানাতে। কারণ শ্রদ্ধা জানানোরও কিন্তু তারা যেটা বলছেন যে সেই শহীদরা তাদের রক্ত দিয়ে আমাদের জন্য যে ভাষা রেখে গেছেন সেটা যেন শেষ না হয়। এবং এখন পর্যন্ত আমরা এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রেদওয়ান। জি ফরহাদ, আপনাকে ধন্যবাদ। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর।